ফেসবুক মনিটাইজেশন সাসপেন্ড হলে এই দুইটা মাধ্যমে আবার মনিটাইজেশন রিস্টোর করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা মাধ্যমে দেখিয়ে দিব যে দুইটা ওয়েতে আপনাদের মনিটাইজেশন গুলো আপনারা আবার ব্যাক করাতে পারবেন। সুপ্রিয় দর্শক, বর্তমানে লক্ষ লক্ষ ফেসবুক পেজের মনিটাইজেশন চলে গেছে ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে। যদি আপনার মনিটাইজেশন টেকনিক্যাল প্রবলেমের কারণে চলে যায়, সেটা এক ওয়েতে মনিটাইজেশনটা ব্যাক করাতে হবে। আর যদি আপনার কোনো নিজের ভুলে মনিটাইজেশন চলে যায়, সেটাও আরেকটা মাধ্যমে মনিটাইজেশন ব্যাক করাতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে আপনি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারবেন না, পরবর্তীতে আবার কমেন্ট করবেন আপনার ভিডিও দেখে কাজ হয় নাই। সেজন্যই আমি বলি ভাই, ট্যাগ ভিডিওগুলি দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয়। যারা সময় নিয়ে ভিডিও দেখেন না, তাদেরকে বলবো স্কিপ করে চলে যান। আপনার হাতে সময় থাকলেই ভিডিওটা দেখেন, আর সময় না থাকলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। যখন সময় হবে তখন ফুল ভিডিও দেখবেন। বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি। তো দেখেন, এই পেজে অলরেডি 42,000 ফলোয়ার্স আছে। এখনো পর্যন্ত এই পেজ থেকে কোনো ইনকাম করতে পারে নাই, কারণ মনিটাইজেশনটাই বন্ধ করে দিয়েছে। যে ইনকামগুলি করছে সেগুলো আর পাবেন না, এগুলো বন্ধ থাকবে। এখন এইখান থেকে আমরা ড্যাশবোর্ড অপশন দেখতে পাবো। আমরা এই ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করব। তারপর এখানে দেখেন ওনার পেজের রিচটা একবার দেখেন, 1.7 মিলিয়ন রিচ ওনার, এবং ইনকাম হয়েছে $6 প্লাস ইনকাম। যদিও মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে, সেই জন্য ইনকামটা বন্ধ হয়ে গেছে। মনিটাইজ অপশনে যদি আমরা ট্যাপ করি এখান থেকে, তারপর হচ্ছে এই যে এই ভিউ অপশনের উপর আমরা ট্যাপ করব। ভিউ অপশনের উপর ট্যাপ করার পর এখানে দেখেন ফেসবুক কি বলছে, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড। আপনার ইনকাম করার ক্ষমতা সীমিত করা হয়েছে। তারপর এখানে কি বলছে তারা দেখেন, এই বিষয়টা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। Your profile lost access to some monetization tools because your content was flagged by our technology. ফেসবুক এখানে বলতেছে আপনার প্রোফাইলের মনিটাইজেশন বন্ধ করা হয়েছে কারণ আপনি ফ্ল্যাগড করেছেন, সেটা আমাদের টেকনোলজি ধরতে পেরেছে, ডিটেক্ট করেছে। এখানে তারা বলছে ইফ ইউ আর ফ্ল্যাগড অ্যাগেইন ইউ কুড লস অ্যাক্সেস পার্মানেন্টলি। আপনি যদি আবার ভুল করেন, আপনার মনিটাইজেশন পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হবে। এইখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মনিটাইজেশনটা পার্মানেন্টলি বা চিরতরে বন্ধ হয় নাই। আমরা একটা ভুল করেছি, সেটার কারণে লিমিটেড করেছে। এইটা আবার একটা সময় ব্যাক আসবে। এখন এই যে ব্যাক আসবে, এই মনিটাইজেশনটা কেন লিমিটেড করছে সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে। আর ব্যাক করানোর ওয়েটা আমরা এখান থেকেই খুঁজে পাবো। এখান থেকে আমরা ফাইন্ড আউট মোর এই অপশনের উপর ট্যাপ করব। ঠিক আছে, এখানে ট্যাপ করার পর এখানে আমাদের মনিটাইজেশনটা কত তারিখে চলে গেছে এটা দেখতে পাবো। 29 মে 2026 মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। এখান থেকে আমরা নিচের দিকে আসব, সি রুল, আমরা এই অপশনে ট্যাপ করব। এই অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পারবো কি সমস্যার কারণে মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট। এটা গুরুত্বপূর্ণভাবে আপনাকে বুঝতে হবে। মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট মানে কি? ফেসবুক বলতেছে আপনি যদি ফেসবুকে ইনকাম করতে চান, মনিটাইজেশন পেতে চান বা মনিটাইজেশন থেকে আয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অথেন্টিক এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করলে আপনার মনিটাইজেশন থাকবে না। এখানে তারা কি বলছে, ক্রিয়েটর্স, পাবলিশার এন্ড থার্ড পার্টি প্রোভাইডার্স ক্যান অনলি মনিটাইজ কন্টেন্ট। এখানে তারা বলে দিয়েছে যে আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি প্রোভাইডারের মাধ্যমে আপনি কোনো এঙ্গেজমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন না। এখানে দেখেন কি বলছে তারা, হ্যাঁ, অথেন্টিক অডিয়েন্স মানে আপনার অথেন্টিক অডিয়েন্স থাকতে হবে। অবশ্যই আপনার পেজের ভিডিওগুলি অথেন্টিক বা রিয়েল অডিয়েন্স দেখতে হবে, এখানে তারা বলে দিয়েছে। আচ্ছা, এখন এখানে তারা তো বলবেই আমাদের এখন মনিটাইজেশন ব্যাক করানোর জন্য আমি প্রথম যে ওয়েটা সেটা দেখাচ্ছি। একটা রিপোর্ট করতে হবে। রিপোর্টটা কিভাবে করবেন চলুন আগে আমরা রিপোর্টটা করে আসি। রিপোর্ট করার জন্য আমাদের 3টে স্ক্রিনশট লাগবে। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম, দেন এখান থেকে ব্যাক দেব। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনার রিকোয়েস্ট রিভিউ করার অপশন থাকে তাহলে আপনার সমস্যাগুলো সমাধান করে রিকোয়েস্ট রিভিউ করে দিবেন। এখানে রিকোয়েস্ট রিভিউ করার অপশন নাই।
দেন আমি এখান থেকে ব্যাক করব, আমরা এইখান থেকে একটা স্ক্রিনশট নিব, এইখান থেকে ব্যাক করব, সরাসরি আমার প্রোফাইলে চলে আসব। এই প্রোফাইলে চলে আসব, আমরা এইখান থেকে একটা স্ক্রিনশট নিব। আমরা টোটাল 3টা স্ক্রিনশট নিলাম। আপনারা এভাবে 3টে স্ক্রিনশট নেবেন। এখন আমাদের প্রয়োজন এই পেজের লিংক। পেজের লিংক কপি করার জন্য উপরের দিকে আমরা 3 ডট মেনু দেখতে পাবো। এই 3 ডট মেনুর উপরে ট্যাপ করে পেজের লিংকটা কপি করে নিব। তবে এইখানে যে লিংকটা রয়েছে, আপনি যদি এইখান থেকে সরাসরি কপি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের লিংকটা কপি হবে না। এখানে আপনি www.facebook.com তারপর হচ্ছে অবলিক দিয়ে তারপর আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, অথবা এটা আপনি ফেসবুক লাইভ থেকে কপি করে নেবেন। ওকে, তো এটা আমি আগে কপি করে রাখছি। এখন এই যে আমাদের মনিটাইজেশনটা চলে গেল, কেন চলে গেল, এই বিষয়গুলি নিয়ে সুন্দর করে একটা আবেদনপত্র লিখতে হবে। আমি এখানে লিখে রাখছি। এখানে প্রথমে আমি দিয়েছি সাবজেক্ট হিসেবে আপিল এগেনস্ট রং মনিটাইজেশন সাসপেনশন ডিউ টু অথেন্টিক এঙ্গেজমেন্ট ইস্যু এখানে দিয়েছি। তারপর এখানে ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম লিখে বিস্তারিত বিষয়টা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন আমার পেজে কত ফলোয়ার্স রয়েছে সেটা লিখছি। তারপর এখানে আমার পেজের নাম কি সেটা আমি লিখছি। তারপর এখান থেকে হচ্ছে পেজের লিঙ্ক বা আইডির লিঙ্ক সেটা দিয়ে দিয়েছি। এখান থেকে আমি ফলোয়ারটা লিখে দিছি, এখানে নামটা লিখে দিছি। এখন এই যে আবেদনটা লিখতে হয়, এটা অনেকেই হয়তো লিখতে পারবেন না, কারণ অনেকেই তো আর এই সম্পর্কে ধারণা রাখেন না। আর যারা লিখতে পারেন তো পারেনি, তারা লিখে নেবেন। ঠিক আছে, তো যারা লিখতে পারেন না, এই লেখাটা আমাদের ইউটিউবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম আইভি টেকনোলজি, আপনারা সকলেই জানেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন আইভি টেকনোলজি, তারপর এই ভিডিওটা দেখতে পাবেন। প্রথমেই ভিডিওটার উপরে ট্যাপ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখাটা পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে নিয়ে এসে এইখানে যে আপনার ফলোয়ার্স সংখ্যাটা এখানে চেঞ্জ করবেন। আমারটা আমি লিখছি, এখানে আপনারটা দিবেন, চেঞ্জ করবেন। তারপর এখানে আপনার নামটা, এখানে আপনার নাম দিবেন। তারপর এখানে আপনার পেজের ক্যাটাগরিটা দিবেন, এখানে আমারটা আমি দিছি। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন, এইখানে পেজ ডিটেলস, এখানে হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের নামটা দিবেন, এখানে আপনার লিংক দিবেন। তারপর এখানে সবকিছু লিখে দিবেন। এটা হচ্ছে আপনি পরিবর্তন করবেন, এখানে যেগুলো দেখতে পাবেন আমারটা আছে বা এটা আপনারটা করে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো আমি লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনি সরাসরি ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের লেখাটা কপি করে নিতে পারবেন। ওকে, আমি এখন আবার ফেসবুকে চলে আসব। ফেসবুক প্রোফাইলে চলে আসলাম একেবারে। এখন প্রোফাইলে চলে আসার পর আমরা উপরে দেখি যে এখানে 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পরে এখান থেকে আমরা হেল্প এন্ড সাপোর্ট এই অপশনটার উপরে ট্যাপ করব। ওকে, হেল্প এন্ড সাপোর্টের উপরে ট্যাপ করার পর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম, আমরা এই অপশনটার উপরে ট্যাপ করব। নিচের দিকে আসব, এখান থেকে আমরা দেখতে পাবো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আমরা এই অপশনটার উপরে ট্যাপ করব। এখন কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদের সামনে রিপোর্ট করার জন্য একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। ওইখানে আমাদের বিস্তারিত বিষয়গুলো লিখে দিতে হবে। এখানে কয়েক সেকেন্ড লোড নিতে পারে। এখান থেকে ইনক্লুড অপশন দেখতে পাবেন, এটার উপরে ট্যাপ করবেন। তারপর নিচের দিকে আসবেন, একেবারে নিচের দিকে আসবেন। যদি আপনার পেজ হয় এটা সিলেক্ট করবেন, প্রোফাইল হলে এইটা সিলেক্ট করবেন। আমি এটার উপরে ট্যাপ করছি। এইখানে যদি আপনার সমস্যাটা একটা স্ক্রিন রেকর্ড করতে পারেন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, সেটা সব থেকে ভালো হয়। স্ক্রিন রেকর্ড করে এইখানে স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিবেন। আর যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে না চান, তাহলে আমার মতো এই 3টে স্ক্রিনশট নেবেন, এইখান থেকে স্ক্রিনশটগুলো আপলোড করে দিবেন। আমি প্রথম স্ক্রিনশটটা আপলোড করলাম, এখন আমি দ্বিতীয় স্ক্রিনশটটা আবার এখানে আপলোড করব। এখন আমি আবার তৃতীয় স্ক্রিনশটটা এখানে আপলোড করব। এখানে আমি টোটাল 3টা স্ক্রিনশট দিয়ে দিছি। আমার সমস্যাগুলোর বিস্তারিত এখানে রয়েছে, এখানে বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, তো আমরা যে লেখাটা একটু আগে লিখলাম সেটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এইখানে সেন্ড রিপোর্ট এই অপশনটার উপর ট্যাপ করে দিয়ে আমরা একটা রিপোর্ট করে দিলাম। এখন যদি আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার মনিটাইজেশনটা বন্ধ হয়ে যায়, 3 থেকে 7 দিনের মধ্যেই মনিটাইজেশনটা ব্যাক চলে আসবে। আর যদি এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে না হয়, ফেসবুকের পক্ষ থেকে কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে আপনার পেজে, সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার ভুলের কারণে চলে গেছে।
আপনার ভুলগুলো শুধরাতে হবে। তো আপনার ভুলগুলো আপনাকে শুধরাতে হবে। তো একটা ফেসবুক পেজে বা আইডিতে কোন কোন ভুলের কারণে মনিটাইজেশনটা চলে যেতে পারে, এটা নিয়ে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দিছি। উপরে আই বাটনের ভিডিওটা দেখে আপনারা এই ভুলগুলো সমাধান করবেন, অথবা এই ভিডিওর নিচেই দিয়ে দিছি 2026 সালে যে ভুল করলে মনিটাইজেশন সাসপেন্ড, এই ভিডিওটার পরের ভিডিও মানে আগের ভিডিও। ঠিক আছে, আগে ওই ভিডিওটা আপলোড করছি 10টা ভুল, তারপর এই ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে, তো ওই 10টা ভুল সম্পর্কে আপনার ভুলগুলো জেনে নেবেন যে এই ভুলগুলো আপনি করছেন কিনা। যদি করে থাকেন তাহলে ওই ভুলগুলো সমাধান করবেন। এখন ভুলগুলো সমাধান করার জন্য করতে হবে কি, এইখান থেকে আপনার ভিডিওগুলি চেক করতে হবে। এই যে এখানে যে আপনি ভিডিওগুলো আপলোড করছেন, এগুলো কি আপনার নিজের ভিডিও নাকি কপি ভিডিও? যদি কপি ভিডিও হয়ে থাকে তাহলে আপনার মনিটাইজেশন চলে গেছে, সেটা ভিডিওগুলো রিমুভ করতে হবে। তারপর হচ্ছে, এখন বিস্তারিত বিষয়টা এখানে বলতে পারছি না, কারণ ওই 10টা ভুল নিয়ে আলাদা ভিডিও আছে, আপনি সেটা দেখে নেবেন। এখন দ্বিতীয় ওয়ে হচ্ছে, আপনি ওই ভিডিওটা দেখে আপনার ভুলগুলো সমাধান করে নেবেন। সমাধান করার পর এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। ঠিক আছে, আপনি এরকম মেটা ভেরিফাইড নিয়ে নেবেন আপনার প্রোফাইলে। যদি আপনার পেজ হয় তাহলে যাদের মেটা ভেরিফাইড আছে তার এই আইডিতে অ্যাডমিন দিয়ে আপনি ফেসবুকের সাথে কথা বলবেন। ঠিক আছে, আর যদি আপনার আইডিতে মেটা ভেরিফাইড থাকে তাহলে সুবিধা, এইখান থেকে মেটা ভেরিফাইড এর মাধ্যমে সরাসরি ফেসবুকের সাথে যোগাযোগ করবেন। এই যে মেটা ভেরিফাইড, আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করলে আমাদের ফেসবুক সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য সাপোর্ট ওপেন হবে। নিচে গেট সাপোর্ট, আমরা এই অপশনে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখান থেকে যদি আমরা যে দেখেন নিচে গেট সাপোর্ট অপশনে নিচে চলে আসি, এখান থেকে এআই ধরে যায় বারবার। ফেসবুকে এটা নতুন একটা সমস্যা, এটা বিরক্তিকর। ঠিক আছে, এখান থেকে গেট সাপোর্টে ট্যাপ করে আমরা সরাসরি ফেসবুকের সাথে কথা বলার জন্য একটা টিকিট ওপেন করব। ওই টিকিটের মাধ্যমে ফেসবুকের সাথে যোগাযোগ করব এবং আমাদের সমস্যাগুলো ফেসবুককে বলবো। যদি সমাধানযোগ্য হয়, তারা ওইখান থেকে সমাধান করে দিতে পারে। তাহলে ফেসবুকের একজন সাপোর্ট এজেন্ট আপনাকে কি কি করতে হবে, আপনি কি করলে সমস্যাটা সমাধান পাবেন, তারা আপনাকে বিস্তারিত ডিটেলস বলে দিবে। এবং যদি তাদের মাধ্যমে সমাধানযোগ্য হয় তাহলে তারা ওইখান থেকে সমাধান করে দিবে। আর যদি ওইটা তাদের মাধ্যমে সমাধান না করা যায়, আপনাকে কি করতে হবে সেটাও বলে দিবে। সেটার মাধ্যমে যদি আপনার সমাধান না হয়, তাহলে বুঝতে হবে আপনার এই পেজের মনিটাইজেশন আর কখনোই ব্যাক আসবে না। সেক্ষেত্রে এই পেজটা ডিলিট না করে মাঝে মাঝে কাজ করবেন। আমি রিকমেন্ডেড করব নতুন একটা পেজ খুলে নেবেন, নতুন পেজ খুলে নতুন পেজ থেকে কাজ করবেন। যদি এই দুইটা ওয়েতে মনিটাইজেশন ব্যাক না আসে, ফেসবুক সাপোর্ট টিমের সাথে কথা বলার পরেও তারা যদি মনিটাইজেশন ব্যাক না করে দেয়, তাহলে আর করার কিছু আছে? আর কেউ আপনাকে মনিটাইজেশন ব্যাক দিতে পারবে? আর কেউ দিতে পারবে না। যেটা সত্য সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা রাখি ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ ফলো করেন। ধন্যবাদ।